পূর্ব মেদিনীপুরের কলা মেদিনী নৃত্য সংস্থার আয়োজনে ভূপতিনগরের উদ্বাদল সপ্তম তীর্থ ময়দানে 7 দিনের সম্বলপুরী আদিবাসী লোকনৃত্যের সূচনা হলো। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ রণজিৎ মান্না, সংস্থার সদস্যা রিঙ্কু ওঝা, সুনিতা ওঝা, সম্বলপুরী আদিবাসী লোকনৃত্যের প্রশিক্ষক শশাঙ্ক শেখর দুবে, সংস্থার কর্মকর্তা বিজয় মিশ্র ও অভিভাবিকা সহ শতাধিক নৃত্যানুরাগী। এদিনে নৃত্য কর্মশালায় জাতীয় ও আন্তর্জাতিক নৃত্যশিল্পী শশাঙ্ক শেখর দুবে ছোট কচি কাচাদের সম্বলপুরী আদিবাসী লোক নৃত্যের নৃত্য তাল ছন্দের একাধিক বিষয়ে সুনিপুণভাবে প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণ চলবে 20 জুন থেকে 26 জুন পর্যন্ত। এই 7 দিনের সম্বলপুরী আদিবাসী লোকনৃত্যের কর্মশালায় প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে বলে জানান সংস্থার কর্ণধার বিপ্লব মিশ্র। তিনি আরও বলেন, প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের সৃজনশীল প্রতিভার বিকাশে, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি প্রভৃতি বিকাশের মাধ্যমে রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলার মুখ উজ্জ্বল করবে। এইভাবে নাচ গানের মধ্যে দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের মনোনয়নশীল বিকাশ ঘটবে। আমার নাম বিপ্লব মিশ্র। আমি একজন নৃত্য শিক্ষক, নৃত্যের পূজারি বলতে পারেন। আমি এখনো শিখছি এবং আমার স্বপ্নের প্রতিষ্ঠান কলা মেদিনী। কলা মেদিনীর অর্থ হচ্ছে কলা মানে শিল্প, এক উন্নত বিদ্যা, এবং মেদিনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। অর্থাৎ আমার এই নামকরণ করার উদ্দেশ্য, আমি মেদিনীপুর জেলার ছেলে, আমি মেদিনীপুর জেলাকে ভীষণ ভালোবাসি। সেইটাকে মাথায় রেখেই কলা মেদিনী নামকরণ করা হয়েছে। আমরা আজকের প্রথমবার কলা মেদিনীর তরফ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি 7 দিনের লোকনৃত্যের কর্মশালা। আমার গুরুজি, অর্থাৎ আমি ওনার কাছে শিখি, আমার গুরুজি স্বয়ং এই কর্মশালার প্রধান পুরোহিত, উনি প্রশিক্ষক, উনি শেখাচ্ছেন শ্রী শশাঙ্ক শেখর দুবে, এবং ওনাকে সঙ্গত করার জন্য ঢোল বাদ্যে আছেন রাজেশ দীপদা। এনারা প্রায় বহু বছর ধরে এই নৃত্যবিদ্যার চর্চা করে যাচ্ছেন এবং তার সাথে সাথে শেখাচ্ছেন, এবং সারা ভারতবর্ষ তো বটে, সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশে এনাদের অবাধ বিচরণ। তো আমরা খুবই ভাগ্যবান আজকে ওনাদেরকে পেয়েছি। দীর্ঘ 7 দিন যাবৎ এই কর্মশালা চলবে। 2টো ব্যাচ করা হয়েছে, একটি বাচ্চাদের জন্য, অর্থাৎ 6 বছর বয়স থেকে 17 বছর বয়স পর্যন্ত, এবং আরেকটি হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য। 2টো ব্যাচ মিলে আমরা পেয়েছি প্রায় 100-র কাছাকাছি ছাত্রছাত্রী। আমাদের নিজেদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যেমন আছে, তেমন পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রশিক্ষকের ছাত্রছাত্রী, বিভিন্ন নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গার সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে। খুবই গুণী ছোট ছোট ছেলেমেয়েরা, প্রচণ্ড এই তীব্র গরমে তারাও গুরুজির সাথে তালে তাল মিলিয়ে চেষ্টা করছে। আমরা যেটুকু পেরেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে আমরা একটা আয়োজন করার চেষ্টা করেছি। আশা রাখবো ভবিষ্যতে আরও যাতে অনেক বেশি কিছু করতে পারি। সেই সঙ্গে আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধুদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কারণ আপনারা না এলে এটিকে আমরা প্রচারের আলোতে আনতে পারতাম না। প্রচারের আলো দরকার, তার কারণ আমরা যে অবক্ষয়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, যে অপসংস্কৃতি, যে হিংসা, যে হানাহানি, যে বিদ্বেষ, তাকে ধ্বংস করতে পারে কেবলমাত্র সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি। আর লোকসংস্কৃতির মতো অত উন্নত, অত সাম্যের গান আমার মনে হয় খুব কম শিল্পের মধ্যেই থাকে। কারণ লোকায়ত যে শিল্প বা লোকায়ত যে চিন্তাধারা, তা সর্বাঙ্গীন, সবাইকে নিয়ে একসাথে চলার জয়গান, তাই লোকগান। তো আমরা চেষ্টা করছি একটু একটুভাবে এগোতে। প্রতিষ্ঠানের আমাদের আর্থিক বলুন বা সব দিক থেকেই অনেক অসঙ্গতি আছে। আমার অনুরোধ, যদি কেউ আমাদের এই প্রতিষ্ঠানকে পরিপুষ্ট করার জন্য এগিয়ে আসেন, সর্বাঙ্গীন দিক থেকে, মানসিক, আর্থিক, কায়িক বিভিন্ন দিক থেকে যদি এগিয়ে আসেন, তাহলে এই প্রত্যন্ত গ্রামের খুদে খুদে বাচ্চারা কিছু শিখতে পারে। আমরা সেই চেষ্টাই করছি।
নাচের সাথে সাথে আমরা অনেক বিষয়ে সংযোজন করেছি কলা মেদিনীতে, যেমন চিত্রকলা বিভাগ রেখেছি, সঙ্গীত রেখেছি, বাদ্য রেখেছি এবং নৃত্য তো রয়েইছে তার সাথে। এবং আমরা একটি উদ্যোগ নিয়েছি এবার প্রথম, এবং চেষ্টায় আছি এই বছরই অর্থাৎ 2024 সালের মধ্যে এ ধরনের ওয়ার্কশপ, বিভিন্ন ওয়ার্কশপ আমরা বহুবার অর্গানাইজ করব, অন্ততপক্ষে 5বার ছুটির সময় দেখে, কারণ প্রত্যেকের পড়াশুনো থাকে, সে কারণে ছুটির সময় দেখে আমরা এটা আয়োজন করব। এবারে গ্রীষ্মের ছুটিতে আয়োজন করার ইচ্ছে ছিল, কিন্তু স্যারের ডেট পাচ্ছিলাম না, উনি প্রচণ্ড ব্যস্ত মানুষ। তো সে কারণে আমরা 20 জুন থেকে 26 জুন পর্যন্ত এই কর্মশালার আয়োজন করেছি। এবং আমাদের ইচ্ছে আছে দুর্গা পুজোর পর, বিজয়া দশমী হয়ে যাওয়ার পর আমরা একাদশীর দিন থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত একটি কর্মশালার আয়োজন করেছি। এবং আরেকটি কর্মশালা, সেটি হবে কালী পুজোর পূর্বে, এবং সেগুলোর বিষয় আলাদা আলাদা নৃত্য বিষয়। এবং এইভাবেই আমরা একটু একটু করে। হ্যাঁ, শহরমুখী তো হতেই হয়, কারণ শহরের মানুষ জানুক যে মেদিনীপুর জেলাও পারে, মেদিনীপুর জেলার মধ্যে কি আছে। মেদিনীপুর জেলার ছেলে মেয়েদেরকে সুযোগ পেতে হবে। শহরে গিয়ে যদি প্রচারিত না হতে পারে তাহলে খ্যাতি আসবে না। খ্যাতিটা খুবই প্রয়োজন, কারণ এখনকার দিনে নাম যদি না থাকে তাহলে শিল্পী জীবনের সার্থকতা তেমন একটা থাকে না। আর পরিচয় যদি তৈরি না করে উঠতে পারি আমরা, তাহলে আমাদের ভবিষ্যৎ কি বাকি? আমাদের তো এটাই জীবন জীবিকা। আমরাই পারি সঠিকভাবে যদি এগিয়ে যেতে, তাহলে আমরা অদূর ভবিষ্যতে এক উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এটাই আমার ধারণা, আমার বিশ্বাস, এবং সেই বিশ্বাস নিয়েই এগোচ্ছি। খুবই অল্প বয়স থেকে নৃত্য শিক্ষার সাথে যুক্ত, প্রচুর শিক্ষার চেষ্টা করি। প্রচণ্ড কষ্ট করে দূর দূরান্তে যেতে হয়, প্রায় 5 ঘন্টার জার্নি করে যখন কলকাতা শহরে যাই গুরুজিদের কাছে শিখতে, তখন পাড়ার অনেকেই বলতো, নাচ শিখে কি হবে, নাচ নিয়ে পড়াশোনা করে কি হবে, চাকরি কি পাবি? আমি তাদের বলতাম, আমি চাকরি চাই না, আমি চাকরি করতেই চাই না, আমার সেই ইচ্ছাটুকুও নেই, আর তেমন যোগ্যতাও হয়তো নেই। কারণ চাকরি করতে গেলে অনেক কিছু লাগে, বর্তমানে তো আরও অনেক কিছু লাগছে। কিছু মনে করবেন না, বিতর্কিত কথা বলে ফেললাম, আমি একটু ওই ধরনের কথা বলি। তো যাই হোক, আমার জগৎ শিল্পের জগৎ, আমি যেমনই থাকি শিল্পের মধ্যেই থাকবো, এটাই আমার ধ্যান জ্ঞান জীবন জীবিকা সব কিছুই। এবং আমি চাইবো এই আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ুক, শিল্পের সুস্থ চর্চা সমগ্র সমাজে ছড়িয়ে পড়ুক, সমস্ত বাচ্চারা শিখুক, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে এক সুস্থ সমাজ পায়। ওই সুকান্তের, কবি সুকান্তের ওই লাইনগুলো মনে পড়ছে, কি যেন বেশ,